আমি জানি যখন পাশে কেউ থাকে না, সময়ের সাথে প্রিয় মানুষগুলো সরে গিয়ে বদলে যায়, তখন মনটাকে বোঝানো কঠিন হয়ে যায়। তুমি কি এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হয়েছো যে সকলেই তোমার বিপক্ষে? তোমার পরিবার, আপনজন, প্রিয় মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই বিপরীতমুখী। কখনো কি এমন কোনো পরিস্থিতির মধ্যে পড়েছো যখন নিজেকে খুব একা মনে হচ্ছে? দেখো, শুরুতেই তোমাকে একটা বিষয় বলতে চাই, স্পষ্ট করে দিতে চাই। আমরা হয়তোবা জীবনের কিছু কিছু পর্যায়ে কিছু কিছু পরিস্থিতির মধ্যে পড়লে ভাবি যে আমি একা, আমার পাশে কেউ নেই, আমাকে বোঝার মতো এই দুনিয়ায় আর কেউ নেই। কিন্তু তুমি কি জানো, বাস্তবে এমনটা কিন্তু নয়। হ্যাঁ, সত্যি বলছি, বাস্তবে কিন্তু এমনটা নয়। জীবনের ওই সময়টাতে যখন তুমি আমি নিজেকে খুব বেশি একা মনে করি, নিজেকে অসহায় মনে করি, ঠিক সেই সময় আমাদের পাশে কেউ না থাকুক, কিন্তু এই পৃথিবীর পরিচালক, তোমাকে যিনি বানিয়েছেন, যিনি তোমার জীবনের নিয়ন্ত্রক, তিনি অবশ্যই তোমার আমার পাশে সব সময় থাকেন। তাই নিজেকে কখনোই একা ভেবো না। হ্যাঁ, এমনটা ভেবো না কেউ তোমার পাশে নেই। তার কারণ বাস্তবে তো তুমি একা নও, তোমার সাথে এই পৃথিবীর পরিচালক আছেন। শোনো, তোমাকে বলি, যদি তোমার উদ্দেশ্য সৎ থাকে, যদি তোমার দ্বারা কোনো ব্যক্তির ক্ষতি না হয়ে থাকে, তাহলে তোমার আশেপাশের মানুষ কি বললো তাতে কিছু যায় আসে না। তুমি তো জানো আজকের দিনে খারাপ জিনিসের থেকে ভালো জিনিসের বিরোধিতা একটু বেশিই থাকে। আজকের দিনে মানুষ অন্যায়ের প্রতিবাদ খুব কমই করে, কিন্তু অন্যদিকে ভালো কাজের বিরোধিতাই একটু বেশি হয়ে থাকে। আজকের দিনে মানুষ অন্যায় নয়, বরং সঠিক কাজের বিরোধিতা একটু বেশিই করে থাকেন। শোনো, তোমাকে বলি, তোমার উদ্দেশ্য যদি সৎ হয়, চিন্তা ভাবনা ন্যাক হয়, তাহলে কে কি বললো, কে কি ভাবলো, তাতে কোনো যায় আসে না। সমালোচনা তো অস্বাভাবিক কিছু নয়। আজকাল মানুষ তো মৃত ব্যক্তিরও সমালোচনা করে, আর তুমি তো জীবিত। যেখানে পৃথিবীবাসী মৃত মানুষকেই ছাড় দেয় না, সেখানে তুমি আমি এখনো বেঁচে আছি, আমাদের সমালোচনা হবে, এটাই তো স্বাভাবিক। আমি তোমাকে বলি কি, তুমি চাইলেই সকলের মন জয় করতে পারবে না, তুমি চাইলেও সকলের প্রিয়জন হতে পারবে না। আর সকলের মন জয় করতে চাওয়াটাও একটা বোকামি মাত্র। যদি কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়ো যখন কেউ তোমার পাশে নেই, নিজেকে একা ভেবে দুশ্চিন্তা করো, তখন তুমি হতাশায় ভুগো না। তুমি মনে রেখো, তোমার জন্য তুমিই যথেষ্ট। তোমার মুখে হাসি ফোটানোর জন্য তুমি নিজেই যথেষ্ট। জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে আপনের মধ্যে লুকিয়ে থাকা পর, আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপনকে কখনো চেনা যেত না। আরে তোমার পাশে কেউ না থাকুক, তোমার সৃষ্টিকর্তা তো আছেন, এই বিশ্বাসটাই তোমার জন্য অত্যন্ত জরুরি। তবে হ্যাঁ, নিজের পরিবারকে কখনো ভুল ভেবো না। এই পৃথিবীর সকল বাবা মাই তার সন্তানের ভালো চান, তার সন্তানের মঙ্গল চান, সুন্দর একটা জীবন চান। দু একটা হয়তোবা এর ব্যতিক্রম হতে পারে, কিন্তু বিশ্বাস করো, বেশিরভাগ বাবা মাই তার সন্তানের মঙ্গল চান। হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে আমাদের সাথে তাদের মতের মিল হয়ে উঠতে পারে না, চিন্তা ভাবনায় মিল হয়ে ওঠে না। কিছু কিছু আত্মীয় স্বজন প্রতিবেশী থাকে, যাদের উদ্দেশ্য হয় তোমাকে হেয় করা, মানুষের কাছে ছোট করা। আজকের দিনে তুমি যদি ভালো কিছু করতে চাও, বড় কিছু করতে চাও, তাহলে তোমার বিরোধিতা হবেই। তুমি মন খারাপ করো না, হতাশ হয়েও না। কে কি ভাবলো, কে কি ভাবে, তা নিয়ে মাথা ঘামিও না। এতে করে তোমার কিছু যায় আসবে না। তুমি যেটা করতে চাও সেটাকে গুরুত্ব দাও। মনে রেখো, জীবনটা অনেক সংক্ষিপ্ত। বড় কিছু করার জন্য, ভালো কিছু করার জন্য সব সময় যে সকলকে পাশে পাবে তেমনটা কিন্তু নয়। সব সময় যে সকলকে তোমার সঙ্গ দিতে হবে এমনটাও কিন্তু নয়। জীবনে কখনো এমন কোনো পরিস্থিতি আসবে, এমন কোনো সময় আসবে যখন কেউ তোমার পাশে থাকবে না, কাউকে পাশে পাবে না, আর সেটাই নিজেকে প্রমাণ করার সঠিক সময়। তাই নিজেকে প্রমাণ করার চেষ্টা করো, নিজের সর্বত্র দিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করো। একটা কথা সব সময় মনে রাখবে, খুবই প্রচলিত একটা কথা, যখন তোমার ভালো সময় থাকবে তখন সকলেই তোমার পাশে থাকবে, যখন তোমার দুঃসময় আসবে আপন মানুষগুলো তখন দূরে সরে যাবে। তাই বেঁচে থাকার জন্য, সুখে থাকার জন্য অবশ্যই নিজের জন্য চেষ্টা করো। বড় কিছু বড় কিছু একটা অর্জন করার চেষ্টা করো। মানুষের কাছে প্রিয় হওয়ার পাত্র তখন এমনি হয়ে যাবে। নিঃসন্দেহে তোমার এই সময়টা নিজেকে প্রমাণ করার সময়। আজকের সময়টা হয়তোবা কঠিন, কালকের দিনটাও কঠিন হতে পারে। তাই বলে জীবনের প্রতিটা সময় কঠিন যাবে না, জীবনের প্রতিটা দিন খারাপ যাবে না। এই খারাপ সময়গুলো, এই কঠিন দিনগুলো
তোমার আগামীর ভবিষ্যৎ সহজ করে তুলতে সাহায্য করবে। তুমি মেহনত করো, তোমার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো, অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো, চেষ্টা চালিয়ে যাও। প্রতিদিন 1% করে নিজেকে উন্নত করার চেষ্টা করো। বছর ঘুরে দেখবে তোমার পরিবর্তন 365% হয়ে গিয়েছে। চেষ্টা করো তোমার গতকালকের থেকে যেন আজকের দিনটা সুন্দর হয়। চেষ্টা করো তোমার আজকের দিন থেকে আগামীকালটা যেন আরো বেশি সুন্দর হয়। তার কারণ এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের জীবনে দুঃখ, কষ্ট, হতাশা তোমার থেকে অনেক বেশি ছিল, তবে তারা সে সময় ভেবেছিল আরেকবার চেষ্টা করে দেখি। সেই চেষ্টাটাই তাদের সফলতা এনে দিয়েছিল। শেষে তোমাকে একটা কথাই বলবো, হ্যাঁ, খারাপ সময় পাশে কেউ থাকবে না, দুঃসময় সাথে কাউকে পাবে না, এটাই প্রকৃত সত্য। আর তাতে কিছু যায় আসে না। তুমি শুধু নিজের জন্য বাঁচো, নিজেকে ভালো রাখো। তোমার জন্য তুমি এবং তোমার সৃষ্টিকর্তাই যথেষ্ট।